তো হ্যালো বন্ধুরা, তো আজ আমি স্টার্ট করব মাইটোসিসের অ্যানাফেজ আর টেলোফেজ এই যে দুটি দশা আছে এটাকে আমি পুরোপুরি ডিসকাস করে দেবো। এবং এর যে আগের দশাগুলো আছে প্রোফেজ মেটাফেজ, এই দশাগুলো কিন্তু আমি ডিসকাস করেছি। তো যদি তোমাদের দেখবার থাকে তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। আর তোমাদেরকে বলে দিই যে এইখানে লাইফ সায়েন্সের মানে ট্রিকের সাহায্যে কিংবা পুরো যে বইটা কভার করিয়ে, অর্থাৎ যে সিলেবাসের বইটা আছে সেটা পুরো কভার করিয়ে পড়ানো হয়। এবং তোমরা বলতে পারো যে আপনাকে কেন বিশ্বাস করব, বা তোমাদের দাদা বলতে পারো যে দাদা তোমাকে কেন বিশ্বাস করব, যে তুমি আমাদেরকে লাইফ সায়েন্স পড়াবে, তোমার কী যোগ্যতা আছে। তো আমি বলে দিই যে আমি মাধ্যমিকে 93% পেয়েছি এবং যে লাইফ সায়েন্স আছে এই বিষয়টিতে আমি 97 পেয়েছি। তো আমি যেরকমভাবে 97 পেয়েছি, তোমরাও যাতে, আমি কী কী ট্রিক ফলো করেছি 97 পাওয়ার জন্য, যাতে আমি 97 পেয়েছি যাতে তোমরাও পাও, সেটাও আমি চেষ্টা করব। এবং তোমাদেরকে পুরো ডিজিটালি পড়াবার চেষ্টা করব, ডিজিটালি ডায়াগ্রামের সাহায্যে, এবং দেখব যাতে কোনো ত্রুটি না থাকে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়টি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে, আজকের বিষয়টি আজকের বিষয়টি তোর শুরু করা যাক। তোরা আমাকে কী বলবি? তোরা দাদা, ঠিক আছে? এবং আমি যে 90% পেয়েছি, আমি তোদেরকেও 90% পাওয়াবো। তোরা আমার উপর বিশ্বাস রাখ, ঠিক আছে? তো চল শুরু করা যাক, আর আমার সাথে জুড়ে থাক, ঠিক আছে? তো আজ আমরা ডিসকাস করব কী টপিকটা বলতো, আর গল্পের সাহায্যে একদম পড়াবো, ঠিক আছে? একদম গল্প করে করে পড়াবো। তো আজ আমরা টপিকটা দেখ কী আছে, অ্যানাফেজ আর টেলোফেজ। এটা হচ্ছে আমাদের টপিকটা, আজ আমরা কভার করব, ঠিক আছে? এই দুটো টপিক। তো চল এই দুটো টপিক কভার করা যাক। প্রথমে আমরা অ্যানাফেজ দশাটি ক্লিয়ার করব। তার আগে আমি তোদেরকে বলে দিই যে যদি তোরা প্রোফেজ দশাটি, মেটাফেজ দশাটি, মাইটোসিস না দেখে থাকিস, তাহলে সেগুলো আগে কমপ্লিট কর, তারপরে কিন্তু এই অ্যানাফেজ দশাটিতে আয়। তাহলে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবিস, না হলে বুঝতে পারবিস না। তো ঠিক আছে, তো চল অ্যানাফেজ দশাটি শুরু করা যাক। চল তাহলে পুরো একদম এনজয়ের সাথে পড়, মানে পুরো যেমন মজা চলে আসে পড়তে, ঠিক আছে? এবং তোকে যে তানা মারছে, আজ হয়তো তোকে কথা শোনাচ্ছ ঘরের লোক যে তুই তো একদম নালায়ক ঘটিস, মানে একদম বাজে পড়াশোনায় ঘটিস, এবং তোকে যে আজ আন্ডার এস্টিমেট করছে, আমি তোদেরকে আমি বলে দিচ্ছি, তুই আমার কাছে পড়, আর তুই 6 মাসের মধ্যে তোর রেজাল্ট আমি পেয়ে যাবিস, আর ওই লোকগুলাকে শোনাবিস তুই, ঠিক আছে? চল তো শুরু করা যাক দশাটি। তো এটা অনেক ইজি একটা টপিক বলে, চল শুরু করা যাক। তোদের বই থেকে আমি পড়াচ্ছি, তোদের বইয়ে যেটা দিয়ে আছে সেখান থেকে আমি শুরু করছি। তো দশাটি চল শুরু করা যাক। তো দশাটির নাম হচ্ছে কি, অ্যানাফেজ। তো অ্যানা কথাটার মানে কি বলতো? অ্যানা কথাটার মানে হচ্ছে উপরে, ফেজ মানে হচ্ছে দশা। এটা একটু মাথায়। এরপরে চল, তো এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় ও সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। তো নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশাটির নাম কি? প্রোফেজ। দ্বিতীয় দশাটির নাম কি? মেটাফেজ। তৃতীয় দশাটির নাম হচ্ছে অ্যানাফেজ। এটা যে চারটা দশা আছে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা কী করে মনে রাখবি? প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজের প্রাইমেট মুখ করে মনে রাখ। প্রাইমেট, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কী বলে, মানে এই যে চারটে ফেজ যদি মনে রাখার থাকে তো কীরকম করে মনে রাখবি? প্রাইমেট, প্রোফেজ, মেটাফেজ, এম দিয়ে পি দিয়ে প্রোফেজ, এম দিয়ে মেটাফেজ, এ দিয়ে অ্যানাফেজ, এ দিয়ে টি দিয়ে টেলোফেজ। এটা কিন্তু লিখে রাখবি, এটা শর্ট ট্রিক, প্রাইমেট। তো ঠিক আছে চল,
তো এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, মানে সব থেকে স্বল্প সময় ধরে যে দশাটি চলে সেটা কিন্তু এই অ্যানাফেজ দশাটি। তো চল অ্যানাফেজ দশাটি আমি ডিসকাস করি। তার জন্য কি একটা ফাঁকা স্লাইড নেওয়া যাক। তো অ্যানাফেজ দশাটি চল ডিসকাস করা যাক। তো মেটাফেজ দশাটিতে কী দেখা যাবে দেখ। মেটাফেজ দশাটিতে কী ছিল, এটা হলো মেটাফেজ দশাটিতে এই যে এটা হলো দুটো পোল, অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু, মানে সাউথ পোল নর্থ পোল দুটো পোল ছিল। এরপরে এখানে কী ছিল যে ক্রোমোজোমটা এরকম, ক্রোমোজোমটাকে এরকমভাবে দিচ্ছি। মেটাফেজে কী ছিল, এটা কিন্তু মেটাফেজ, ঠিক আছে। তো ক্রোমোজোমটা কীরকম ছিল, মনে করো এরকম 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 এরকম, এবং এটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে দুটো ক্রোমাটিড অ্যাটাচ আছে, এবং এখানে ব্যামতন্তুর সাথে এই যে ক্রোমোজোমটা অ্যাটাচ আছে। এটা তোরা যদি মেটাফেজ দশাটি পড়েছিস তাহলে এটা হয়তো অবশ্যই বুঝতে পারছিস যে এই ব্যামতন্তুগুলো কী করে না, এই কী বলে এটা নাম ক্রোমোজোমটাকে একটা বিষুব তল বা নিরক্ষীয় তলের মধ্যে আনার চেষ্টা করে। এরপরে চলে হবে অ্যানাফেজ। তো অ্যানাফেজ দশাতে কী হয় চল দেখ। অ্যানাফেজ দশাতে কী হয়, রেড কালারটা ভালো দেখাচ্ছে না, ওটির জন্য একটু ভালো কালার লি, ব্ল্যাক কালারটাই। আরে গোল হলো, একটু গোল করার চেষ্টা করে, ঠিক আছে চল, তোরা বুঝতে পারার মতো করলে হলো। তো অ্যানাফেজ দশাতে কী হয়, তো এটা হলো দুটো পোল। এবারে এই পোলের সাথে কি অ্যাটাচ থাকে, স্পিন্ডেল বা ব্যামতন্তু। তো মেটাফেজে কী হয়, দুটা ক্রোমাটিড একসাথে থাকে, আর এর মাঝে কী থাকে, সেন্ট্রোমিয়ার। দুটো ক্রোমাটিড একসাথে থাকে আর এর মাঝে কী থাকে, সেন্ট্রোমিয়ার। অর্থাৎ এটা কীরকম বল না, কেসটা অনেকটা দেখ, এটা কেসটা অনেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। দেখ প্রথমে কী হয় বলতো, যখন প্রথমে জানাজানি হয়, মানে কেউ হয়তো জানে না, বাবা মা হয়তো জানে না কেউ, যে ওরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তখন আরামে সব কিছু চলে যায়। বা তখন একসাথে তারা চিপকে থাকে। দেখ একসাথে তারা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তখন তারা একসাথে চিপকে থাকে। এরপরে কী হয়, এরপরে যে বাবা মাকে জানতে পারলো দুজনেরই কী হবে না, দুজনের বাবা কী করবে, দুজনকে সেপারেট করে দেবে। তো সেপারেট করে দেবে, তার ফলে কী হয় না, মনে করে এই যে ব্যামতন্তুটা, এটা মনে করে একটা বাবা, এই ব্যামতন্তুটা আর একটা বাবা। তো এখানে কি আছে, এখানে ক্রোমোজোমটা আছে, এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, দুটা ক্রোমাটিড, আর এটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে ক্রোমোজোমটা। তো এইখানে একটা বাবা এলো, তার মেয়েকে নিয়ে চলে গেল সেপারেট আউট করে। এবং এইখানে যে ছেলের বাবা এলো, এবং ছেলের বাবাটা এসে নিয়ে এই ছেলেটাকে নিয়ে চলে গেল। তো কী হলো, তো এই দশায় কী হলো, এটা দুটা সেপারেট আউট হয়ে গেল। অর্থাৎ জিনিসটা হলো এরকম, এর বাবা একে নিয়ে চলে গেল, আর এরকম এর বাবা একে নিয়ে চলে গেল, ঠিক আছে। অর্থাৎ দুটো সেপারেট আউট হয়ে গেল। তো এটাই হচ্ছে অ্যানাফেজ। আর অ্যানাফেজে মাথায় রাখবি এটা, এবং এই যে সেন্ট্রোমিয়ারটা থাকবে, এটা মাঝেরটা তো সেন্ট্রোমিয়ার, তো সেন্ট্রোমিয়ারটা দুটা ভাগে ভাগ হয়ে যাবে, আর যে এই ক্রোমাটিডগুলো আছে সেগুলো দুটা ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ দুটা ক্রোমাটিড দুদিকে চলে গেলো, একটা সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ এই যে একটা সেন্ট্রোমিয়ার কী হলো, দুভাগে ভাগ হয়ে গেল, এবং যে দুটা ক্রোমাটিড আছে সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। এবং এই যে সেন্ট্রোমিয়ারটার সাথে এই ক্রোমাটিডটার সাথে সেন্ট্রোমিয়ারটা জুড়ে যায়, এই একটা ক্রোমাটিডের সঙ্গে এই সেন্ট্রোমিয়ারটা জুড়ে যায়, তখন এই পুরোটাকে একসাথে কী বলবো, ক্রোমোজোম। এই পুরোটাকে তখন কি বলবো, ক্রোমোজোম,
ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলিস? জিনিসটা বুঝতে পারলিস? জিনিসটা কী হচ্ছে আরেকবার তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে দেখ, এইখান থেকে একজনের বাবা এলো, এই পোল থেকে আরেকজনের বাবা এলো, তো এদের দুজনকে কী করলো, সেপারেট আউট করে দিল। এদিকের বাবাটা ছেলেটাকে টেনে নিয়ে গেল, আর এদিকের বাবাটা মেয়েটাকে টেনে নিয়ে গেল, এবং দুজনে সেপারেট আউট হলো। দেখ সেম, দু লোক কী ছিল, দু লোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে ছিল, একসাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে ছিল এরকমভাবে। তো এর কানটা মানে এর বাবা একে নিয়ে চলে গেল, এবং এই দিক থেকে এলো এর বাবা একে নিয়ে চলে গেল, অর্থাৎ দুজন কী হলো, সেপারেট আউট হয়ে গেল। আর এখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে এটা কিন্তু ডিভাইড হয়ে গেল, এবং ডিভাইড হওয়ার পরে এই সেন্ট্রোমিয়ারটা এবং এই ক্রোমাটিডটাকে একসাথে কী বলবো, ক্রোমোজোম। তো এটাই কিন্তু অ্যানাফেজ হচ্ছে। তো চল, তো দেখ এখানে কিন্তু বলা আছে যে ফার্স্ট কী বলা আছে, যে এই দশার বৈশিষ্ট্যগুলো দেখ কী বলা আছে। এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার, দেখ সেন্ট্রোমিয়ারটা, এই যে সেন্ট্রোমিয়ারটা ছিল কীরকম ছিল, যে মনে কর মাইটোসিস মেটাফেজ দশায় কীরকম ছিল, মেটাফেজ দশায় এরকম ছিল, একসাথে ছিল সেন্ট্রোমিয়ারটা। এখানে কি বলছে, সেন্ট্রোমিয়ারটা সমান দুভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ দেখ এখানে সেন্ট্রোমিয়ারটা দেখ সমান দুভাগে, এটার থেকে এইটা হচ্ছে, তো সেন্ট্রোমিয়ারটা দেখ সমান দুভাগে ভাগ হয়ে গেছে। আর যে ক্রোমাটিডগুলো, এই ক্রোমাটিডটা, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, তো এটাও দেখ এটাও দুভাগে ভাগ হয়ে গেছে। দেখ এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, দুভাগে ভাগ হয়ে গেছে। দেখ সেন্ট্রোমিয়ারটাও দুভাগে ভাগ হয়েছে, এবং প্রতিটি ক্রোমাটিড ভাগ হয়েছে, এবং এই যে পুরো স্ট্রাকচারটা কি না, এই যে পুরো স্ট্রাকচারটা অর্থাৎ সেন্ট্রোমিয়ার এর সাথে একটা ক্রোমাটিড, এই পুরো স্ট্রাকচারটাই কী বলা হবে, এই পুরো স্ট্রাকচারটাকে ক্রোমোজোম বলা হবে। এই যে কি ক্রোমাটিড এর সাথে সেন্ট্রোমিয়ার, এই পুরো স্ট্রাকচারটাকে কী বলা হবে, ক্রোমোজোম। এটাকেও পুরোটাকেই কী বলা হবে, ক্রোমোজোম। দেখ এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, যে এই যে এখানে এটাই বলা হয়েছে যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা সেটা দুভাগে ভাগ হয়ে গেল, এই সেন্ট্রোমিয়ারটা দুভাগে ভাগ হয়ে গেল। আর যে ক্রোমোজোম যেটা একসাথে ছিল, সেটার যে ক্রোমাটিডগুলা, দুটো ক্রোমাটিড ছিল একটা ক্রোমোজোমে, তো এখানে একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড হিসাবে ভাগ হয়ে গেল। এবং এই যে একটা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার, এই পুরো স্ট্রাকচারটাকে কিন্তু একটা ক্রোমোজোম হিসাবে গোনা হলো, অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে কিন্তু দুটা আপত্য ক্রোমোজোমের সৃষ্টি হলো, একটা ক্রোমোজোম থেকে দুটা কিন্তু আপত্য ক্রোমোজোম তৈরি হলো। এখানে এটাই কিন্তু বলা হয়েছে যে দেখ এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সমান দুভাগে ভাগ হয়ে গেছে, এবং প্রতিটি ক্রোমাটিডের সাথে, মানে একটা ক্রোমাটিডের সাথে একটা সেন্ট্রোমিয়ার, আরেকটা ক্রোমাটিডের সাথে আরেকটা সেন্ট্রোমিয়ার একসাথে কী আপত্য ক্রোমোজোম রূপান্তরিত হয়। বাস এখানে এটাই বলা হয়েছে। এরপরে কী বলা হয়েছে দেখ, এরপরে বলা হয়েছে ক্রোমোজোমাল যে ব্যামতন্তুগুলো সেগুলো সংকোচন হচ্ছে, এবং আপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ার অর্ধেক ক্রোমোজোম ব্যায়ামের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম ব্যায়ামের দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। তো দেখ কী বলেছে, এই লাইনটাই বলেছে, কী বলেছে দেখ, যে এই যে ব্যায়ামতন্তুগুলো আছে, এই ব্যায়ামতন্তুগুলার আরও সংকোচন হচ্ছে, ঠিক আছে। এই ব্যায়ামতন্তুগুলা মনে কর যে প্রথমে কী ছিল, প্রথমে এত বড় ছিল, এরপরে কী হচ্ছে না, এর সংকোচন হয়ে এ ছোট হচ্ছে, এবং এটা বুঝতে পারলিস যে
কী হচ্ছে না, যে উভয় মেরুর যে ব্যামতন্তুগুলো যেগুলো আছে এগুলোর কিন্তু ধীরে ধীরে সংকোচন হচ্ছে এবং যে দুটা ক্রোমোজোম আছে, এটাও একটা ক্রোমোজোম, এদের মধ্যে বিকর্ষণ বা এদের মধ্যে দূরত্ব কিন্তু বাড়ছে। বাস এই কথা এটাই বলে যে ক্রোমোজোম ব্যামতন্তুগুলো সংকোচন হচ্ছে এবং আবদ্ধ ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ায় অর্ধেক ক্রোমোজোম ব্যামের উত্তর মেরুর দিকে, বাকি অর্ধেক ক্রোমোজোম ব্যামের দক্ষিণ মেরুর দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ক্রোমোজোমগুলো এই যে ব্যামতন্তু যেগুলো আছে, এই যে দেখ ব্যামতন্তুগুলো আছে, এগুলো সংকোচন হওয়ার ফলে কী হচ্ছে যে এই যে ক্রোমোজোমটা আছে এটা কিন্তু এই ব্যামতন্তুগুলো উত্তর মেরুর দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তর মেরুর দিকে ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে এবং দক্ষিণ যে মেরুর যে ব্যামতন্তুগুলো দক্ষিণ মেরুর ক্রোমোজোমগুলোকে নিজের দিকে নিয়ে আসছে এবং দুটো ক্রোমোজোমের মধ্যে দূরত্ব কিন্তু বেড়েই চলেছে। বাস এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং একে অ্যানাফেজিও, এই চলনকে, এই ধরনের যে চলন যে সেটাকে কি চলন বলবো? অ্যানাফেজিও চলন। তাহলে কি আরেকবার তোদেরকে আমি পড়ে দিই, অ্যানাফেজিও চলন কাকে বলবো? অ্যানাফেজিও চলন মানে কি, যে এই যে আছে ব্যামতন্তুগুলা এদের কী হচ্ছে না, সংকোচন হচ্ছে এবং কী হচ্ছে যে দুটো ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোমের মধ্যে দূরত্ব বাড়ছে এবং এই ধরনের যে চলন, অর্থাৎ উত্তর মেরুর ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে দক্ষিণ মেরুর ক্রোমোজোমগুলো আছে, মানে দুটো অর্ধেক ক্রোমোজোম দুদিকে চলে যাচ্ছে। এই ধরনের যে ক্রোমোজোমের গতিটাকেই বলবো অ্যানাফেজিও চলন। এই ধরনের ক্রোমোজোমের যে চলনটা সেটাই হচ্ছে অ্যানাফেজিও চলন। বাস তারপরে কি বলেছে যে এই সময় ব্যামের বিষুব অঞ্চল, তো বিষুব অঞ্চল কোনটা? এই অঞ্চলটাকে দেখ, এই অঞ্চলটাকে কি বলবো? এই অঞ্চলটাকে কি বলা হবে? বিষুব অঞ্চল। এটাকে বলা হবে বিষুব অঞ্চল। এবং বিষুব অঞ্চল কি হচ্ছে না, ইন্টারজোনাল ব্যামতন্তুর আবির্ভাব ঘটছে। তো দেখ বিষুব অঞ্চলে দেখ এই ব্যামতন্তুগুলো, অর্থাৎ এখানে দেখ রেড ডট করছি, এই যে এইগুলোকে ইন্টারজোনাল তন্তু বলে, এগুলোর কিন্তু আবির্ভাব হচ্ছে। বাস এটা কিন্তু। তারপরে 3 নম্বরেরটা, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই যে সেন্ট্রোমিয়ার আছে এটার অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে 4 ভাগে ভাগ করা আছে। চলো এটা আমি পড়াচ্ছি। যে দেখ তো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে 4 ভাগে ভাগ করা আছে। দেখ প্রথমেরটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, অর্থাৎ যেখানে কি হচ্ছে একদম যে সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি অবস্থানে থাকবে, এটাই কি বলবো? মেটাসেন্ট্রিক। তারপরে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, অর্থাৎ কি হচ্ছে না ক্রোমোজোমটা মাঝামাঝি নেই, একটু মানে ধারে থাকছে বা একটু সাইড হয়ে যাচ্ছে, সেন্ট্রোমিয়ারটা একটু সাইড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। তারপরে যে 4টা ভাগ সেটা দেখ, যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে মানে সেন্ট্রোমিয়ারের যে জায়গাটা আছে সেটা কিন্তু পাল্টিছে বারবার। ঠিক আছে, তো সেন্ট্রোমিয়ারটা যদি দেখ এখানে কি আছে না, সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি অবস্থান করেছে এবং যে ক্রোমাটিডটা আছে এটাকে ভাগ করে দিয়েছে, দেখ দুটা সমান ভাগ করে দিয়েছে। তো এটাকে কি বলবো? মেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে মাঝে, যখন সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকছে মানে সেন্টারে থাকছে, সেন্ট্রোমিয়ারটা ক্রোমাটিডের সেন্টারে যখন থাকছে তখন সেটাকে কী বলবো? মেটাসেন্ট্রিক। ঠিক আছে, এবারে দেখ এটা কী শেপের মতো তোদের মনে হচ্ছে? ভি শেপ। তো মেটাসেন্ট্রিক যেটা হয় সেটা কিন্তু ভি শেপ। তারপরে কী হচ্ছে? সাব মেটাসেন্ট্রিক, যখন কী হচ্ছে ক্রোমোজোমটা
সরি সেন্ট্রোমিয়ারটা, এটা সেন্ট্রোমিয়ারটা যখন ক্রোমাটিডের থেকে একটু সরে যাচ্ছে, ক্রোমাটিডের মিডিল থেকে একটু সরে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক। এবং এটা দেখতে অনেকটা কি এল শেপ, এটা কিন্তু এল শেপ। আর দেখ যখন এই যে সেন্ট্রোমিয়ারটা মিডিল থেকে তো একটু সরলো, তারপরে এই জায়গাটার থেকে আরেকটু সরে গেল, তখন সেটাই কি বলবো না অ্যাক্রোসেন্ট্রিক। এবং এটা দেখতে কীরকম দেখ জে শেপ, দেখ অনেকটা জে শেপ। আর সেন্ট্রোমিয়ারটা এখন একদম যখন ক্রোমাটিডের শেষ প্রান্তে চলে এলো, তখন সেটাকে কী বলা হবে টেলোসেন্ট্রিক। তো এটাই হচ্ছে চারটা। তো মেটাসেন্ট্রিক মানে যখন ক্রোমাটিডটার মাঝে সেন্ট্রোমিয়ারটা থাকবে, তখন সেটাকে মেটাসেন্ট্রিক বলবো। মেটাসেন্ট্রিক, এই যে সেন্ট্রোমিয়ারটা মাঝের থেকে একটু যদি হালকা সরে যাবে, তখন সেটাকে সাবমেটাসেন্ট্রিক, এবং এটা এল শেপ। আর তারপরে সেন্ট্রোমিয়ারটা আরেকটু সরে যাবে, সরে গিয়ে কী হবে ক্রোমাটিড, তখন কী হবে যে জে শেপের হবে, যেটাকে কি অ্যাক্রোসেন্ট্রিক। এবং ক্রোমাটিডটার শেষ প্রান্তে একদম যদি সেন্ট্রোমিয়ারটা চলে আসে, তাহলে সেটাকে কী বলবো টিলোসেন্ট্রিক, যেটা কী হবে আই শেপ। তো এটাই হচ্ছে, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এটাই তোমাদের বইয়ে দেওয়া আছে, যে দেখো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক তোমরা দেখলে। তারপরে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তারপরে যে শেপ হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিকও দেখলে এইখানে সেন্ট্রোমিয়ারটা চলে আসছে। আর আরেকটা হচ্ছে আই শেপ, একদম শেষ প্রান্তে ক্রোমাটিড একদম শেষ প্রান্তে যখন চলে আসছে, তখন সেটাকে কি টিলোসেন্ট্রিক হলো। অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলো ব্যামের মেরু প্রান্তে পৌঁছায়। অর্থাৎ অ্যানাফেজের শেষে কী হয়, যে এই যে ক্রোমোজোমগুলো আছে এগুলো এই জায়গাটায় এই মেরু প্রান্তে একদম পৌঁছে যায়। ঠিক আছে, আশা করি অ্যানাফেজ যে দশাটি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবারে চলো অ্যানাফেজ দশাটি মানে অ্যানিমেশনের সাহায্যে বোঝা যাক। দেখো আমি তোমাদেরকে অ্যানিমেশনের সাহায্যে অ্যানাফেজ দশাটি বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, অ্যানিমেশনের সাহায্যে দেখো অ্যানাফেজ দশায় কী হচ্ছে, দেখো ক্রোমোজোমগুলো একসাথে ছিল, সেপারেট আউট হয়ে যাচ্ছে এবং যে দেখো সেন্ট্রোমিয়ারটা, দেখো ক্রোমোজোমগুলো একসাথে আছে, সেপারেট আউট হয়ে যাচ্ছে, এবং দুটা ক্রোমাটিড ভাগ হয়ে যাচ্ছে। এবং যে স্পিন্ডেল বা ব্যায়ামতন্তুটা আছে, সেটাকে টেনে নিয়ে সংকোচন হচ্ছে, এবং সংকোচন হয়ে নিয়ে একদম মেরুর দিকে চলে যাচ্ছে এবং অর্ধেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবং এই যে দেখ কী হচ্ছে, এবং একটা যে ক্রোমাটিড আর এই যে সেন্ট্রোমিয়ারটা ডিভাইড হচ্ছে, একটা সেন্ট্রোমিয়ার একসাথে কী বলা হচ্ছে ক্রোমোজোম বলা হচ্ছে। আর দেখ মাঝে একটা রে দেখা যাচ্ছে, যেটাকে ইন্টারজোনাল রে বলছে। যে দেখ মাঝে একটা রে, সেটাকে ইন্টারজোনাল রে। দেখ এরপরে কী হচ্ছে, অ্যানাফেজে কী হবে, দেখ কী আছে না একসাথে আছে, দেখ ক্রোমোজোমগুলো একসাথে আছে। এটাও হচ্ছে একটা ক্রোমোজোমের যেখানে দুটো ক্রোমাটিড এবং একটা সেন্ট্রোমিয়ার একসাথে আছে। এবার অ্যানাফেজে কী হয় না, এই যে মাঝে সেন্ট্রোমিয়ারটা আছে, এটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, এবং যে দুটো ক্রোমাটিড আছে এবং সেটা একটা ক্রোমাটিডে ডিভাইড হয়ে যাবে। দেখ দেখ ডিভাইড হয়ে গেল, একটা দেখ ক্রোমাটিড এবং একটা সেন্ট্রোমিয়ার
একসাথে কি একটা ক্রোমোজোম তৈরি করছে, অর্থাৎ দুটো আপত্য ক্রোমোজোম কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার নিয়ে একটা ক্রোমোজোম কিন্তু তৈরি হচ্ছে। এবং আগেরটাই যেটা মেটাফেজে যেটা দেখলি সেটা কি না, দুটো ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার নিয়ে কি মেটাফেজ তৈরি ক্রোমোজোম তৈরি হতে ছিল। আর এখানে কি আছে, এখানে During anaphase, spindle fibers separate the system. এখানে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমোজোম একটা সেন্ট্রোমিয়ার নিয়ে কি তৈরি হচ্ছে, একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো আপত্য ডটার ক্রোমোজোম কিন্তু তৈরি হচ্ছে। এরপরে কি হবে, যে দেখ যেটা আমি পড়ালাম যে ব্যামতন্তুটা আছে এটাকে কিন্তু তার যে পোলের দিকে নিয়ে যাবে। দেখ ব্যামতন্তুটা এই ক্রোমোজোমটাকে তার পোলের দিকে নিয়ে যাবে। Chromatids at their centromere. পোলের দিকে নিয়ে যাচ্ছে এবং যে দুটো ক্রোমোজোম আছে এদের মধ্যে দূরত্ব বাড়ছে। Once separated এদের from মধ্যে each other, দূরত্ব বাড়বে, each chromatid is called a বাড়ছে chromosome. ক্রোমোজোমস কেন বলছে এগুলাকে, যে একটা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ারকে ক্রোমোজোম বলা হবে, আর দুটা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার হলেও সেটাকে ক্রোমোজোম কিন্তু বলা হবে। ঠিক আছে, এই যে দুটো আপত্য ক্রোমোজোমের মধ্যে দূরত্ব বাড়ছে এবং দেখ এই যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলোর মাঝে সেন্ট্রোমিয়ার চলে এসেছে, এটির জন্য এটা মেটাসেন্ট্রিক আকার ধারণ করেছে। এরপরে কী হবে, এই যে ক্রোমোজোমগুলো যেগুলো আছে এই ক্রোমোজোমগুলো কোথায়, মেরুর দিকে একদম চলে যাবে। দেখ The single-stranded chromosomes form a V shape as the spindle fibers shorten and drag them এটাই কিন্তু অ্যানাফেজ। অ্যানাফেজ মানে হচ্ছে সেপারেটিং পেজ, এটা কিন্তু সেপারেশন হয় through the gel-like cytoplasm. এটা হচ্ছে অ্যানাফেজ। তো আশা করি অ্যানাফেজ দশাটি তোরা ভালোভাবে ডায়াগ্রামের সাহায্যে কিন্তু বুঝতে পারলিস এবং আর কোনো ডাউট অ্যানাফেজ দশাটিতে তোদের নেই। তো তাও আমি তোদেরকে বলে দিচ্ছি যে তোরা পুরো আমি যেটা পড়ালাম সে বইটা পুরো ভালোভাবে বইটা পুরো ভালোভাবে পড়বিস, আর যেটা বললাম সেগুলো ভালোভাবে রিভিশন করবি এবং নোট তৈরি করবি বা বইটায় দাগ দিয়ে রাখবি। ঠিক আছে, তো আশা করি তোদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রিপশান করে দিবি বা সাবস্ক্রাইব করে দিবি। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলো কি না ক্লাসটা বা ডায়াগ্রামের সাহায্যে বোঝালাম সেটা ভালো লাগলো কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবিস। তো গুড বাই।